বন্ধুরা আজকের ভিডিওতে নিয়ে এসেছি রান্নাঘর সাজানোর নতুন নতুন ছোট ছোট টিপস, যেগুলো যদি তোমরাও ফলো করো তাহলে কিন্তু তোমাদের ভাঙা রান্নাঘর হোক আর ছোট রান্নাঘর হোক, দেখতে কিন্তু দারুণ লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এপ্রিল ফুলের মতো হয়ে গেল, জানো তো অবস্থা আমার। তো রাতের বেলা প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছিলো, আর ঘুমোতে পারিনি। সেই রাত 12টার সময় মাথায় তেল নিয়ে মাথায় জল নিয়ে ঝান্ডু বাম লাগিয়ে শুয়েছি, কিন্তু ঘুম এসেছে সেই 4টের একটু আগে। আবার 5:30টায় উঠেছি, অ্যালার্ম দিয়েছি যেহেতু ছেলেটার স্কুলটা ছিল। কিন্তু রাতের বেলা বাবুর একটা SMS ঢুকলো রাত 10:17-তে, কিন্তু মেসেজটা সেইভাবে পড়িনি। তো ভেবেছি তোমাদের দাদাভাইকে মেসেজটা দেখাবো, তো ভেবে পরে আবার মনে হলো যে ঘুমোচ্ছে, ওকে আবার ডেকে মেসেজটা দেখাবো, ঘুমটা নষ্ট হবে, তার জন্য দেখাইনি। এবার সকালবেলা মাথায় চিরুনি দিয়ে ছোপাটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে টিফিন করতে এসে সুজিটাও বানানো হয়ে গেল, বাবুর জন্য টিফিনে সুজি দেব। এবার তার মাঝখানে হঠাৎ মনে পড়লো বাবু সোনার তো গতকাল স্কুল থেকে একটা SMS এলো, তো SMSটা দেবো। তোমাদের দাদাভাইকে বললাম দেখো তো একটা SMS এসছে, কাল আমি অতটা খেয়াল করিনি, মেসেজটা পড়িনি, শুধু দেখলাম একটা SMS এসেছে। কী যে SMS এলো সেটা আর আমি আর খেয়াল করিনি, পড়িনি মোট কথা। ওইটি করে ছেলের স্কুলের মেসেজগুলো পড়াই হয় না। তো তোমাদের দাদাভাই তখন বাবুকে ব্রাশ করে ড্রেস পরাচ্ছিল, তো বলছে তো বাবুর স্কুল আজ তো ছুটি। শুনে এতটা খারাপ লাগলো, এপ্রিল ফুলের মতোই অবস্থা। রাতে একটু ঘুমোতে পারিনি মাথা যন্ত্রণায়, আর এদিকে এত কষ্ট করে উঠে টিফিন বানানোর পরে জানতে পারলাম যে ওর স্কুলটা ছুটি। তো তার জন্য আর স্কুলে যাওয়া হলো না বাবুর। ও তো সোফার পর বসে রয়েছে, আর দেখো ওর ব্যাগটা ওই যে এইদিকে সব কিছু রেডি করা হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই ওইদিকে বেডে গিয়ে আবার একটু ঘুমিয়ে পড়লো, যেহেতু স্কুলটা নেই যখন। আর ও বলছে আমি আর 7:30টায় উঠবো, তার আগে আমাকে ডাকবে না। আর ওর জামা কাপড়গুলো যেগুলো ছিল এখানটায় সেগুলো একটু গুছিয়ে নিলাম, কারণ কি জামা কাপড় চেঞ্জ করে এখানে বসে আর সব এই সোফায় এখানটায় রেখে দেয় বাবু। তো কী বলো তো, ঘুম হয়নি। আবার একটুখানি যদি একটু পরে উঠতো, ঘুম থেকে উঠা হতো, তাহলে হয়তো শরীরটা ভালো লাগতো। তো শরীরটা এখনও মাথার মধ্যে কেমন ভন করছে, কিন্তু কি হবে, ওই কাজ তো করতে হবে, তাই না? তারপরে বাবু সোনা আমি তোমাদের দাদাভাই 3জন একটু শুয়ে পড়লাম। তো তারপরে কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাই আবার অফিসে বেরিয়ে পড়লো হালকা টিফিন করে, আর বাবু সোনা তো আবার ঘুমিয়ে গেল। তো তোমাদের দাদাভাই বলছিল যে দেখো বাবু 12টার আগে উঠবে না, কিন্তু বাবুও উঠে গেল কিছুক্ষণ পরে, 10টার একটু আগে। আর আমি তো আর ঘুমোইনি, ওরাই ঘুমিয়েছিল। তো আমার নিজের জন্য ভেবেছি, অনেক দিন ধরে স্মুদি খাওয়া হয় না, আর স্মুদি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকটা মেয়েদের এই সিডস খাওয়া উচিত। তো যাদের পিরিয়ডসের প্রবলেম হয় ওই সিড সার্কেলগুলো করা উচিত আমার মনে হয়। তো প্রচুর নিউট্রিশনও থাকে এগুলোর মধ্যে, আয়রনও থাকে। তো আমি ফ্লাক্স সিড, পামকিন সিড, ওয়াটারমেলন সিড, সানফ্লাওয়ার সিড, আর ওটস, আর একটা কলা দিলাম। কলাটা দিতাম না, যদিও আমি কলা ও স্মুদিতে খুব কম ইউজ করি, কারণ কলা বেশি ফ্যাট থাকে, মিষ্টি থাকে। তো কিন্তু কলাটা নষ্ট হয়ে যাবে, তার জন্য দিয়ে দিলাম। তো নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, তো বিকেলবেলা অবধি আবার যদি নষ্ট হয় ওই কারণে দিলাম। আর ওটস দিয়ে তারপরে আমি স্মুদি বানিয়ে নিলাম। আর দুধটা গরম ছিল, তো তার জন্য আমি মিক্সিতে দিইনি, দুধটা আলাদা করে মিশিয়ে দিলাম। তবে হ্যাঁ, স্মুদিটা যদি দই দিয়ে হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। স্মুদি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমাকে যদি বলে প্রতিদিন কি সকালে দুপুরে রাতে স্মুদি খাও, আমি খেতে পারি, আমার এতটা ভালো লাগে। বাবু আগে খেয়ে না ওটা। আর এদিকে দেখো বাবুকে সুজি বানিয়ে দিয়েছি, কিন্তু খায়নি, না খেয়ে বসে আছে পপকর্ন খাওয়ার জন্য। সকালবেলা খালি পেটে ওইসব খেতে নেই, খেয়ে নাও বাবা। চলো ওটা ফিনিশ করে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে। আর এইদিকে তোমাদের দাদা ভাই গতকাল রাতের বেলা মুসুরির ডাল আর মুগ ডাল নিয়ে এসেছিলো। তো ঘরে কোনো সবজি নেই, তারপর আজ ছিল একাদশী। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম একাদশীর দিন আজ আর মাছ খেতে হবে না। তো বাবু বলল তাহলে মাম্মা খিচুড়ি করো। তো খিচুড়ির প্রতি দেখি একটু ইন্টারেস্ট এসে গেছে তোমাদের, আমার বাবু সোনার। আর তোমাদের দাদাভাই খিচুড়ি খেতে তো ভালোবাসে না, জানো তোমরা। তো
তো আমি কি করলাম, ডালগুলো সমস্ত জারগুলোতে রেখে দিলাম, যেখানে জারটা রাখার দরকার। আর এই গোবিন্দভোগ চালও ছিল কিছু, সেটাও রেখে দিলাম। তো হাফ কাপ করে চাল ডাল দিয়েছি, সব কিছু হাফ করে, মানে চালও হাফ ডালও হাফ করে। তো ডালটা বেশি দিই আমি খিচুড়িতে, আর চালটা কম দিই, খেতে বেশ ভালো লাগে। তো এগুলো একটু ভিজিয়ে রেখে দিলাম, আর বাকি এই জারগুলো উপরে রেখে দিলাম। আর কি বলতো, গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে ফ্রিজে যেগুলো সবজি ছিল সেইগুলো একটু বের করে নিলাম, যেহেতু সবজি এখন শীত মানে বর্ষার দিন না, কোনো সবজি রাখা যায় না, নষ্ট হয়ে যায়, ফ্রিজে থাকুক আর যেখানে থাকুক। কুমড়োটা ছিল দেখো, সেইটাও কেমন হয়ে যাচ্ছে, একটু কুমড়ো একটা বেগুন, তো এটাই করব। একটু ওল ছিল, ওল কুমড়ো আলু এইগুলো দিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর এই বেগুনটা কেটে রেখে দিয়েছি লবণ মেখে, এটা ভাজা করব, বাবু এটা খেতে খুব ভালোবাসে। আর আমি মুগ ডালটা রেখেছি, দেখি কি করা যায়। আর এইদিকে দেখো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করছি, সেটা হলো এই রান্নাঘর। এই রান্নাঘরে সবথেকে বেস্ট আইডিয়া, কম জায়গার মধ্যে এই সব যদি র্যাক কেনো তোমরা, তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যে রান্নাঘরে অনেক কিছু তোমরা রাখতে পারবে। তো এই রেড কালারের র্যাকটা উপরে ছিল, তো ওই দিকটা প্রচুর মানে নোংরা করছে, ইঁদুরে জ্বালাতন করছে। তো এই কারণে আমি উপরের থেকে তুলে নিচে রেখে দিলাম, তাহলে কী হবে, উপরটা বেশি থাকবে। আর এইদিকে দেখো ইঁদুরে কি না করেছে, তো সম্ভব হয় না প্রতিদিন এটা হাঁটিয়ে মানে পরিষ্কার করা, তো তার জন্য এটা নিচেই রেখে দিলাম। আর এইদিকে বাবু সোনাকে একটু সুজিও খেতে দিলাম মাঝখানটায়। আর রান্নাঘরের ইয়েটা একটুখানি মাঝে মাঝে চেঞ্জ করলে বেশ ভালো লাগে, একটু নতুনত্ব লাগে, একটু একঘেয়েমি লাগে না। আর রান্নাঘরে এইসব জিনিস, এইসব র্যাক যদি ইউজ করো, তাহলে কিন্তু রান্নাঘরটা দেখতে খুব সুন্দর হয় আর বেশ ভালো লাগে, অগোছালোও থাকে না। আর দেখো এই দিক থেকে ওই কর্নারটা থেকে কত মানে নোংরা বেরোলো। তো এই যে র্যাকটা দেখেছো, এই র্যাকটা উপরে ছিল, সেই র্যাকটা উপরের থেকে নিচে নিয়ে এলাম, নিচে এনে সমস্ত যেগুলো আমার সবসময় দরকার হয় যে মশলাগুলো, সেইগুলো এই র্যাকটায় রেখে দিচ্ছি। তো বেশ হাতের কাছেও থাকবে আর কাজ করতেও সুবিধা হবে, তার জন্য এটা উপরে রাখা হলো না। তো উপর থেকে নিচে রেখে দিলাম, আর উপরে অন্য জিনিসগুলো রেখে দিচ্ছি। তো দেখো কত সুন্দর রান্নাঘর সাজানোর এটা হচ্ছে সবথেকে বেস্ট আইডিয়া। ছোট ছোট এরকম র্যাক তোমরা অনলাইনে কিনতে পারো, খুব একটা দাম না, ওই 350 টাকা 400 টাকা এরকম, কিন্তু খুব ভালো লাগে, অল্প জায়গার মধ্যে সব কিছু ধরে যান। এই যে দেখছো যে ডাব্বাটা, আমরা কিন্তু রান্নাঘরের আমরা অনেক সময় বাজার করি, অনেক ডাব্বা, মানে আমাদের বাজার থেকে কোনো দই কিংবা মিষ্টি আসা হয়, সেই ডাব্বাগুলো কিন্তু যত্ন করে রেখে রান্না করে ইউজ করতে পারি। তাতে কী হয় বলো তো, আমাদের সংসার খরচও বাঁচে। তো এই যে ডাব্বাটা দেখালাম, এটা দইয়ের ডাব্বা, সকলেই জানো। তো এই দইয়ের ডাব্বাটার মধ্যে রান্নাঘরে যে ন্যাকড়াগুলো ইউজ করা হয় সেইগুলো রেখে দিই, তাহলে কী হয়, ওই ন্যাকড়াগুলোতে আরশোলা টরশোলা এগুলো কোনো কিছুই থাকে না। আর এইদিকে দেখো, রান্না করতে করতে আর একটা বেস্ট আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে রান্না করতে করতে আমরা কিন্তু জল 1 লিটার হামেশাই খেতে পারি। তার জন্য আমি 1 চামচের হাফ চিয়া সিড ভিজিয়ে রেখে দিলাম। এই জলটা সম্পূর্ণ এই রান্না করতে করতে আমি ফিনিশ করব, আমার টার্গেট থাকবে এটাই, তাহলে কিন্তু আমরা জল খেতে পারবো। আমরা কি করি বলো তো, অনেক সময় খেতে গিয়ে বলছি, রান্না করতে গিয়ে না জল খাওয়ার কথা ভুলেই যাই আমরা হাউস ওয়াইফরা। তো ওই জল না খেলে আমাদের অবস্থা যা হয়, ফ্যাটে পরিণত হয়। তো জলটা যাতে বেশি খাওয়া যায়, সেই জন্য রান্না করার পাশাপাশি যদি পাশে 1 মগ জল রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের বেশ সুবিধা হবে। কেন বলো তো, আমরা জল খেতে ভুলে যাই, আর জল না খেলে কিন্তু ওয়েটটা এমনিতেই বেড়ে যায়, আর তখন মনে হয় অনেক খিদে পেয়েছে। আর জল খেলে কিন্তু শরীরের নোংরা জিনিসগুলো বেরিয়ে যায়, শরীরটাও ভালো থাকে। তো আমি ওইভাবেই রান্না করার সময় এই সাইডে 1 মগ জল রাখি, আর সেটাই রান্না করি, আর ওটাই খাওয়াই মাঝে মাঝে আর কি। 1 ঘন্টার মধ্যে 1 মগ জল আমার পুরো ফিনিশ হয়ে যায়। আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুন ভাজা করে ফেললাম, আর খিচুড়ি রান্না শুরু করলাম। তবে খিচুড়িটা আজ আর আমি প্রেসার কুকারে দিলাম না, কড়াইতেই রান্না করছি। আর এইদিকে মাঝে 2 বার করে প্রায় জল খাওয়া হচ্ছে, 1 বার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে খিচুড়িটা একটু তেলে ভেজে একটু সুন্দর করে 5 ফোড়ন দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দেখো ঢেকে দিয়েছি, কাচের ঢাকনা তো খুব জলদি মানে সব কিছু সফট হয়ে যায় আর কি, নরম হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। প্রেসার কুকার থাকলে অনেক সময় বোঝা যায় না কতটা সফট হলো, কতটা জল থাকলো, ওই কারণে ভেবেছি কড়াইতেই করি, একটুখানি তো রান্না করব, তাই না। আর তোমাদের দাদাভাই যেহেতু ঝোল ঝোল ভালোবাসে, ওর জন্য আগে থেকে ঝোল ঝোল তুলে রেখেছি, আর এই যে বাবুর জন্য রেখেছি, আর তারপরে একটুকু আমার জন্য, এটা আমার জন্য। তো যাই হোক, এইটা সব মিলে আমার এই জলটাও খাওয়া হয়ে গেলো, এদিকে রান্নাও কমপ্লিট। এবার থালা বাসনগুলো ধুয়ে নেব, তারপর চান দান করে, আর তোমাদের দাদাভাইও খেতে চলে আসবে, বাবু সোনা তো ঘরেই আছে। তো যাই হোক, বেশ ভালো লাগলো, অনেক দিন পর আজ আবার খিচুড়ি হলো। অনেক দিন পর বলতে কদিন আগেই হলো, কিন্তু এই 2 বার হলো। খিচুড়ি তো রান্নাই করা হয় না আমার মানে বাড়িতে,
বাবুসোনা একবার খেতে পছন্দ করলে তোমাদের দাদা ভাই অপছন্দ করলেও বারণ করে না, যেহেতু ছেলেটা ভালোবাসা ওর মানে ভালোবাসা শুরু করেছে আর কি খিচুড়িটাকে। খিচুড়ি খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড ভালো। আর এদিকে দুধটাও দিয়ে গেল, এটাও গরম করতে দেবো। তারপর বাবুকে নিয়ে চান করতে যাবো, তোমাদের দাদা ভাইও চলে আসবে। অনেকটা লেট হয়ে গেলো, রান্নাঘরে গোছাতে গেলে না কখন যে সময় পেরিয়ে যায় আমি কিছুই বুঝতে পারি না জানো তো। কিন্তু তার মধ্যে ভীষণ খুশি লাগে, রান্নাঘর গোছাতে আমার সবথেকে বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর এই কিচেনের এই মানে নতুন আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ছোটো ছোটো র্যাক কিনে তোমরাও কিন্তু কিচেনটাকে সাজাতে পারো। আমি দেখবে উপরেও রেখেছি এরকম করে অনেকগুলো র্যাক, অনেকবার দেখিয়েছি তোমাদের সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। অবশ্যই একটা লাইক করে দিও যারা লাইক করনি, আর কমেন্ট করে দিও। তো আজ এই পর্যন্তই, টাটা। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবে, বাই।